তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। আমি মেঘের দলে আছি, আমি ঘাসের দলে আছি, আমি মেঘের দলে আছি, আমি ঘাসের দলে আছি। তুমি থাকো বন্ধু বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। রোদের মধ্যে রোদ হয়ে যাই, জলের মধ্যে জল, রোদের মধ্যে রোদ হয়ে যাই, জলের মধ্যে জল। বুকের মধ্যে বন্ধু একটা নিশূন্য অঞ্চল, বুকের মধ্যে বন্ধু একটা নিশূন্য অঞ্চল। তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। হাই, আমি সৌরভ, ভার্সিটি হলেই থাকি। কিছুদিন যাবত তোমাকে ক্যাম্পাসে আড্ডায় বিভিন্ন জায়গায় খেয়াল করতেছি। আমি আসলে তোমার নামটা জানি না, নামটা কি জানি মানে, কিন্তু তারপরও মানে জানেন তো প্রশ্ন করলেন কেন? এই ধরনের প্রশ্ন তোমার মানে হয় না, মানে তোমার সাথে ফার্স্ট ইন্টারাকশন তো, তাই কিছু বুঝতে পারতেছি না, মানে কি বলে শুরু করবো। ডিটেল বিট নার্ভাস। সরি টু সে, আপনার কথা একটু নার্ভাস মনে হচ্ছে না। এনিওয়ে, যা বলার জন্য বজার দেখতেন বলে ফেলেন। আমরা একই ভার্সিটিতে পড়লাম, অনেকে দেখতেছে, কি ভাবতেছে বুঝেন তো। তুমি এখন যাও, তাহলে পরে কথা হবে। নামটা কিন্তু এখনো জানা হলো না। এই বন্ধু, এই যে ওই সিনেমাটা আমার ভালো লাগছে। হ্যাঁ, তো ওর নাম আইডি আমার লাগবো না, আমার দিবি না ওগুলো তোরা? কি হয়েছে? নাম আইডি লাগবো তো দিতাছি, এত টেনশন আসি না। কত পারো একবার ভালো ভাবে জানি ওই সেই নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ, নাম্বার লাগবে, আইডি লাগবে। হ্যাঁ লাগবে। বাই করে এখনই ফেসবুক রাইট কর। পাইছো না, থ্যাংক ইউ দোস্ত। এবার পাইছো? তোরে দিয়ে তো জীবনে কোনো ধর রাখ, ওটা দেখ না হয় নাকি। ওই নাম্বার হয় না দিবা আমার দোস্ত। আরে দেখ, দেখ হ্যাঁ, হয় নাকি দেখ। অবশ্যই হবে। কত পারি সেটা না। আরে দেখ। আইডিটা অনেক খোঁজাখুঁজি করে পেলাম, এত বেশি প্রাইভেসি না দিলেও পারতে। আমি এরকমই। এরকম মানে নিশ্চয়ই এই নয় যে ক্লাসের কর্নারে নিজেকে চুপচাপ ভাবে লুকিয়ে রাখে। ঠোঁটের কোণের হাসিগুলোকে আবদ্ধ না রেখে একটু উন্মুক্ত করলেই
পারো? হুম। আমরা যেহেতু একসাথেই পড়ি, সো তুমি আমাকে তুমি করে বলতে পারো। অ্যান্ড অলসো ইউ ক্যান থিঙ্ক মি অ্যাজ আ ফ্রেন্ড। ওকে, ফ্রেন্ড ভাবতেই পারি। এরপর নিশ্চয়ই আমার সাথে কথা বলতে চাইবেন। সেটা তো তোমার ইচ্ছার সাথে সম্পৃক্ত। প্রয়োজন ছাড়াও ফোন দিলে কিন্তু খবর আসবে। যথা আজ্ঞা ম্যাডাম। কাল ক্লাস শেষে একটু বসা যায় নিশ্চয়ই? ওকে। ঋষি দাঁড়াও, আমি এখানে। চলো সামনে যেয়ে কথা বসি। চোখের তারায় স্বপ্ন রেখে কেড়ে নেয় সে কোন জানা, সে কি আমার বন্ধু হবে না? প্রাণ সই গো, সে কি আমার বন্ধু হবে না? ও চোখের তারায় স্বপ্ন রেখে কেড়ে নেয় সে কোন জানা, সে কি আমার বন্ধু হবে না? প্রাণ সই গো, সে কি আমার বন্ধু হবে না? আমার চোখের স্বপ্ন দেখে নিজের ভেব না, তুমি তো তোমার বন্ধু, অন্য কেহ না গো, অন্য কেহ না। আমার চোখের স্বপ্ন দেখে নিজের ভেব না, ও তুমি তো তোমার বন্ধু, অন্য কেহ না গো, অন্য কেহ না। তোমার চোখের স্বপ্ন তুমি আমার চোখে দেখো না, লোক দেখানো বন্ধু ভালো না। শোনো সই গো, লোক দেখানো বন্ধু ভালো না। এইখানে কেন? এত দূরে? তার আশেপাশে কোনো প্লেস ছিল না? এখানে আসতে বলছি, মানে কথাগুলো বলার জন্য এই প্লেসটাই পারফেক্ট ছিল। ধরো মানে কি বলবো, মানে হচ্ছে সেই প্রথম দিন থেকেই আমার তোমাকে অনেক কিছু বলা আছে। তো তারপর থেকেই ধরো এত কিছু, ফেসবুক চাওয়া, তোমার সাথে ঘোরা, সব কিছু। মানে একটা কথা আর কি, যেটা তোমার অলরেডি বোঝা উচিত অনেক কিছুই, মানে যেটা হচ্ছে এক্সপ্রেসের চেয়ে ভেতরেই আছে বেশি। তো এক্সপ্রেস যতটুকু করতে পারবো তা হচ্ছে আই ফল ইন লাভ উইথ ইউ, আই সিরিয়াসলি লাভ ইউ। তুমি আমাকে ভালোবাসো? আগে বলছো? আগে ফ্রেন্ড ছিলাম। ও, আগে ফ্রেন্ড ছিলাম, এখন ভালোবাসা বলছো। কেন, ঘুরছে এর জন্য? না, তোমাকে নিয়ে ভাবি আমি, তোমাকে আমার ভালো লাগে। তাহলে যে তোমার সাথে ঘোরাফেরা করে তাকে নিয়ে তুমি ভাবো, সেই তোমার মানে ভালোবাসা ধোকা যায়? ব্যাপারটা আসলে ওইরকম না। ব্যাপারটা কিরকম? আমি আমার ফ্রেন্ড থাকবে না, তো ফ্রেন্ড তুমি ছাড়া তো আমাকে ফ্রেন্ড ভাবছো। হ্যাঁ, তুমি আমাকে friend ফ্রেন্ড ছাড়া ভাবে কি বলো নাই, girlfriend তুমি আমাকে থাকবে না? ফ্রেন্ড ভাবে বুঝছো, ফ্রেন্ড ভাবে কথা বলছো, ফেসবুকে চ্যাট করছো। এখন তুমি আমাকে হুট করে বলতেছো যে আসো দেখা করবো। তো কি এর মানে তো এই না যে তোমার সাথে আমার প্রেম করতে হবে? পছন্দ করো এটা কিভাবে তুমি বললো আমাকে? এটা পছন্দ করো, আর তো ফ্রেন্ড আছে তোমার। আর তুমি আর কয়দিন চিনো? 2 দিন ঘুরে তুমি আমাকে পছন্দ করে ফেলছো? তোমাকে বললাম বিলিভ করবো এটা? তুমি ছি, আমি কখনোই ভাবিনি তুমি আমার পছন্দ করো। কিভাবে তুমি আমার বললা যে তুমি আমার পছন্দ করো? আর কি
বলবো, আমি তোমার বলার মতো কোনো কথা আমার নেই। আমি সত্যিই ভাবি না যে তুমি আমারে পছন্দ করো, অনেক ভালো একটা ফ্রেন্ড ভাবছি তোমাকে, সেখান থেকে তুমি আমারে বলতেছো যে পছন্দ করো। মানে এটা হয়, ভাবা যায় এটা? কি বলবো, আসলে তোমরা ছেলেরাই খারাপ, বুঝছো? তোমাদের স্বভাবই এরকম যে একটা মেয়েরে দেখলাম, চিনলাম না, বুঝলাম না, দিন ঘুরলাম, প্রপোজ করলাম, প্রেম হয়ে গেল, তারপরে কিছুদিন ঘোরাফেরা, তারপরে আবার যে যার মতো, আবার নতুন কেউ আসবে, তার দুদিন ঘুরবা, তাহলে আবার পছন্দ করবা, তাই তো? তাই না? ব্যাপারটা কিছু এরকম বলো। না। ব্যাপারটা এরকম ব্যাপারটা না। কেমন বুঝাও আমাকে। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। দুদিন ভালোবেসে ফেলছো? চিনো আমাকে তুমি? কয়দিন দেখছো আমাকে? একটা মানুষকে ভালোবাসার জন্য যতটুকু দেখতে হয় আমি তোমাকে ঠিক ততটুকু ও দেখছি। তার মানে তুমি আমাকে এখন ভালোবাসবে, দুদিন পরে ভালোবাসবা না? কেন ভালোবাসবো? হ্যাঁ সেটাই তো, তাই না? তুমি যদি আমাকে সারা জীবনের জন্য ভালোবাসতে, তাহলে তুমি আমাকে বুঝতা, জানতা, আমার সঙ্গে খোঁজখবর নিতা। নিছো? নাও নাই তো। আমার ফেসের মধ্যে কি লেখা আছে আমি ইনোসেন্ট? হ্যাঁ, তোমাদের মতো ছেলেদের জন্য না এখন আর মেয়েরা কাউকে ট্রাস্ট করতে পারে না, বুঝছো? একটু ভালো হও, বুঝো ফ্রেন্ডশিপ কি। আর একটা মেয়ে তো হুট করে কাউকে ভালোবাসতে পারে না। তোমার হুট করেই বিলিভ করছি, ভাবছি ভালো না, ফ্রেন্ড ভাবা যায়, এর জন্য মিশছি। আর এখন দেখতেছি ও আল্লাহ, তো কি শেষ? আর সম্ভব না আমার। নেক্সট টাইমে তুমি আমাকে ফোন দিবা না, ফেসবুকে নক করবা না, ওকে? ভালো হও, বাই। যাই যেখানে ইচ্ছা যাই। খুব কাছের বন্ধুটির উপর দুর্বল হয়ে পড়ার মতো অস্বস্তিকর অনুভূতি আর নেই। তোমার সাথে হয়তো আর কখনোই দেখা হবে না আমার, কিন্তু কিছু বিষয় তোমার জানাটা খুব প্রয়োজন, তাই স্মৃতিকে দিয়ে চিরকুটটা পাঠালাম। ঐশী, কিছু সম্পর্ক বলে কই আসে না, এমনি এমনি হয়ে যায়। ঠিক তেমনি একটি সম্পর্কের সূচনা হয়েছিল তোমার সাথে। ক্লাসের এক কোণে বসে থাকা তোমাকে দেখে এক পলকেই কখন যেন ভালোবেসে ফেলেছিলাম। আমি তোমার সাথে ফ্রেন্ডলি মিশে আমার সম্পর্কে তোমাকে জানাতে চেয়েছি। তোমার সম্পর্কে জানার প্রয়োজনই মনে করিনি, কারণ কোনো কিছু জেনে বুঝে কোনো স্বার্থের জন্য তোমায় ভালোবাসতে চাইনি। তোমার কাছ থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নিলাম, কারণ তোমাকে কাছে থেকে দেখে ভালো না বেসে থাকতে পারবো না। এখন নিজেকে ভীষণ অপরাধী মনে হয় বন্ধুত্বের মূল্য দিতে না পারার অপরাধে। প্রতি রাতে একবার করে নিজেকে নিজেই ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিতে ইচ্ছে হয়। দিন শেষে ফাঁসির দড়িতে ঝুলে যায় শুধু উড়ে এসে জুড়ে বসা প্রেমটা। ভালো থেকো আর ভালো রেখো তোমার চারপাশের সবাইকে। আল্লাহ হাফেজ।